হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তাসনিমস ক্রিয়েশনস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্রথম ব্লগ শুরু করলাম। এতদিন আমার মেয়ের মিনি ব্লগ দিয়েছিলাম। আমি ভয়েস দিয়ে কোনো ভিডিও এখনো পর্যন্ত দেইনি। সো আমার প্রথম ভিডিওতে হয়তো অনেক ভুল হতে পারে, তাই আমি আগেই সবার কাছে ক্ষমা প্রার্থী। সো আজকের সকাল দিয়েই শুরু করলাম ভিডিওটি। আমার সকাল স্টার্ট হয় মেয়েকে নিয়ে। মেয়েকে প্রথমে স্কুলে দিয়ে তারপর ঘরে কিংবা বাইরে সব কাজ করি। সো আজকের সকালটা অনেক রোদ, খুব সুন্দর একটা সকাল। সো এখন আমরা চলে যাচ্ছি স্কুলের দিকে। আর প্রতিদিন স্কুলে যাওয়ার সময় নিসার তার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। এই বিড়ালটি নিসার জন্য ওয়েট করছে। নিসা প্রতিদিন বিড়ালটিকে আদর করে স্কুলে যাওয়ার সময়। আর বিড়ালটি দেখুন মাশাআল্লাহ কি সুন্দর করে আদর নিচ্ছে। সো আমরা ওর আদর করা শেষ, এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে তারপর আমি বাসায় যাব। আজকে যদি একটু লেট হয়ে গেছে, তাই ওকে স্কুলের ভিতরে ঢুকিয়ে তারপর আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে একটু রান্না বান্না করব এবং রান্নাবান্নার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি করব লাউ চিংড়ি। তো তেলের মাঝে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব, তারপর একটু মশলা দেব। আমি লাউ তরকারিতে এমনিতে খুব কম মশলা দেই আর একটু মরিচও কম দেই। তো আজকে একটু চিংড়ি দিয়ে লাউ রান্না করব, তাই একটু হালকা মরিচ দিয়েছি। তারপর আমি চিংড়িটা কষিয়ে নেব। নেওয়ার পর লাউগুলো দিয়ে দেব। তারপর লাউ কষিয়ে আবার চিংড়িগুলো দিয়ে উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে খুবই সহজে রান্না করে ফেললাম লাউ চিংড়ির তরকারি। এখন আমি রান্না করব একটু শুটকির তরকারি, যেটা খুবই সহজ উপায়ে অনুযায়ী রান্না করছি। এই সব কিছু আলু, লাউ, শিম, কাঁঠালের বিচি, তারপরে সব মশলা উপরে দিয়ে শুটকি দিয়ে একটু পানি দিয়ে একবারে বসিয়ে দেব। উপরে একটু কাঁচামরিচও দেব, একটু নাগামরিচও দেব। সব কিছু দিয়ে একেবারেই বসিয়ে দেব কোনো তেল ছাড়া। একটু পেঁয়াজ রসুন বাটাও আগে দিয়েছিলাম। সব কিছু দিয়ে তারপরে এই রান্নাটা করেন আমার শাশুড়ি রান্না করেন। আমি বাংলাদেশে থাকতে এটা খেতাম, খুবই ভালো লাগতো। এবং শেষ পর্যন্ত একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।